আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেইলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো খুবই মজাদার একটা পছন্দের নাস্তা। এটা সবারই ভীষণ পছন্দের, হোক সেটা সাদা পোলাওয়ের সাথে, বিকেলে চায়ের সাথে বা এমনিতে। খুবই মজাদার একটা খাবার, সেটা হচ্ছে বিফ কাবাব। তো এই গরুর মাংসের কাবাবটা তো ভীষণ পছন্দের সবার, আমারও ভীষণ পছন্দ। এটা যেমন পোলাওয়ের সাথে খেতে ভালো লাগে, তেমন বিকেলবেলা চায়ের সাথেও খেতে ভালো লাগে, দেন খালি নাস্তাও ভালো লাগে। তো এরকম মজাদার একটা খাবার যদি খুব অল্প সময়ে খুব সহজে বানিয়ে ফেলা যায় তাহলে তো ভীষণ ভালো হয়। তো চলুন আমরা তার জন্য কিছু উপকরণ নিয়ে নিলাম। আমি এখানে নিয়ে নিলাম গরুর মাংস, তার সাথে নিলাম পেঁয়াজ, আদা, শাহি জিরা, তেজপাতা, দারচিনি, এলাচ, কাঁচামরিচ, রসুন, টক দই আর বুটের ডাল আর পরিমাণ মতো লবণ। তো আমি প্রথমে সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিলাম, আর হচ্ছে গিয়ে দেওয়ার পরে আমি একটুখানি সয়াবিন তেল দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম চাট মশলা আর দিলাম গরম মশলা। এখানে জয়ফল, জয়িত্রী, পোস্তদানা সব ধরনের গরম মশলা আছে। তো এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। আর এটার মধ্যে তেলটা দেওয়ার কারণে কাবাবটা খেতে খুবই ভালো লাগে। তো সব কিছু একবারে খুব সুন্দরভাবে মাখিয়ে আমি বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্যে। তো প্রায় 1 ঘন্টার মতো লেগেছিল সিদ্ধ হতে। তো সব কিছু উপকরণ যখন একদম সিদ্ধ হয়ে গিয়েছে, আমি নামানোর আগে 1 চামচ টক দই দিয়েছি। আসলে এটা অফ ক্যামেরাতে হয়ে গিয়েছে। আর টক দইটা দিয়ে তারপর আমি বেশ কিছু সময় নেড়েচেড়ে এটাকে নামিয়ে নিলাম। আর আমি এটাতে পাটাতে পিষে নিলাম। ব্লেন্ডার থেকে পাটায় পিষলে আমার কাছে ভীষণ ভালো লাগে, এজন্য। তো আমার যখন সবগুলো বাটা হয়ে গিয়েছে, আমি কিছু কুচানো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমি তার জন্য একটা ডিম নিয়ে নিলাম। তো পরবর্তী সময়ে আমার আরেকটা ডিমের অর্ধেক লেগেছে, কারণ 2টা ডিম ফুল লাগেনি। তো আমি 1.5টা ডিম দিয়েছি। দেওয়ার পরে এটাকে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখানে কেউ চাইলে ধনেপাতা দিতে পারেন, তো আমি আর ধনেপাতাটা দেইনি। তো আমি খুব ভালোভাবে যখন এটাকে মাখিয়ে নিলাম, তারপরে আমি দিয়ে দিলাম এখানে বেশ কিছু ঘি। তো ঘিটা দেওয়ার পরে আমি আবার এটাকে সুন্দর করে মাখিয়ে নিলাম। আর ঘিটা দেওয়ার কারণে এটার টেস্টটা অন্যরকম হয়। তারপর এটা তো আমি খুব ভালোভাবে আবার মাখিয়ে নিলাম এটাকে। তারপরে আমি হাতের মধ্যে একটু ঘি নিয়ে আমি খুব সুন্দর করে কাবাবগুলোকে বানিয়ে নিলাম, একটু চ্যাপটা চ্যাপটা করে। তো আমার সবগুলো কাবাব বানানো হয়ে গিয়েছে। এখানে অনেকে চাইলে ব্রেড ক্রাম্ব দিতে পারে, কিন্তু আমার কাছে খালি কাবাবটাই ভালো লাগে খেতে, তাই আমি আর ব্রেড ক্রাম্ব দিইনি। তো আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব দিয়ে নেবেন। তারপরে তো আমি একে একে সবগুলো কাবাব বানানোর পরে আমি চলে গেলাম রান্নাঘরে। তো আমি তেল বসিয়ে দিলাম একটা কড়াইতে, তারপরে হচ্ছে এটা ভেজে নিলাম। আর এটা মাঝারি আঁচে ভাজতে হবে, কারণ খুব বেশি জালে এটা যদি ভাজা হয় তাহলে উপরটা হয়ে যাবে আর ভিতরে কাঁচা কাঁচা থাকবে। তাই এটা মাঝারি জালেই ভাজতে হবে। আমি একে একে করে সবগুলোকেই ভেজে নিচ্ছি আর একটু সময় নিয়েই ভেজে নিচ্ছি। তো এই তো হয়ে গেল আমার ফাইনালি মজাদার সুন্দর কাবাব। তারপরে তো বানানো হওয়ার পরে গরম গরম খেয়ে নিলাম। আর শীতকালে গরম গরম কাবাব তো খেতে ভীষণই ভালো লাগে। চাইলে আপনারাও এইভাবে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন মজাদার একটা কাবাব।
এই তো আমার ফাইনাল লুক। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।